প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতা। প্রথম কলকাতায় আজকে আমি এখন দাঁড়িয়ে রয়েছি মার্কুই স্ট্রিটে। এর আগে একটি লাইভ সম্প্রচার করেছিলাম আমরা, বেশ কয়েক মিনিট পর অডিওর সমস্যার কারণে লাইভটি থেকে আমরা বের হতে বাধ্য হয়েছি, তার জন্য আমাদের ক্ষমা করবেন। এটা অপ্রত্যাশিত একটি যান্ত্রিক ত্রুটি, যেটি আপনারা ইতিমধ্যেই নোটিফিকেশন দেখেছেন যে কেন আজকের এই লাইভ এবং এই লাইভের বিষয়টি কেন গুরুত্বপূর্ণ। আপনারা জানেন 2024-এর 5 আগস্টের পর রাজনৈতিক প্রেক্ষাপট পাল্টে যায় রাতারাতি বাংলাদেশে, এবং সে কারণে সেই সময়কার বর্তমান বাস্তবতায় ভারত এবং বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের তিক্ততার পর্যায়ে গিয়ে পৌঁছায়। ফলে দেখা যায় 2024-এর 13ই আগস্টে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশন থেকে বাংলাদেশি পর্যটকদের ভিসা দেওয়ার বিষয়টি সীমিত করা হয়। আর এর ফলে সরাসরি প্রভাব পড়ে ভারতে বাংলাদেশি পর্যটক নির্ভর যে সমস্ত ব্যবসা বাণিজ্য কিংবা চিকিৎসা কেন্দ্র, সেই সমস্ত জায়গায়। এমনই একটি জায়গা যেটি কলকাতা, মধ্য কলকাতার নিউ মার্কেট এলাকার মার্কুই স্ট্রিট। আপনারা দেখতে পাচ্ছেন এই মার্কুই স্ট্রিটের এই বিস্তীর্ণ এলাকা। মার্কুই স্ট্রিট এখান থেকে পুরো একেবারেই শুনশান নীরবতা। একই রকমভাবে ওই দিকেও দেখব যে 2-4টি গাড়ি যাচ্ছে, যদিও আজকে রবিবার সাপ্তাহিক ছুটির দিন, ফলে একটু গাড়ির একটু ট্রাফিক একটু কমই থাকে। কিন্তু যে বিষয়টি খুবই প্রাসঙ্গিক এবং আমরা মনে করি যে বিষয়টি এখন আলোচনায় আসা উচিত, সেটি কি? সেইটি হচ্ছে যে আজকে 28শে জুন আজকে থেকে কিন্তু শুরু হয়েছে বাংলাদেশি পর্যটকদের জন্য ভিসা দেওয়ার যে কর্মসূচি, সেই কর্মসূচি শুরু হয়েছে। ফলে নতুন করে একটি আশার সঞ্চার করে হয়েছে এখানকার ব্যবসায়ী মহলে। সেই আশা কি? সেই আশা তারা মনে করছেন এবার থেকে, অর্থাৎ আজকে থেকে যে সমস্ত বাংলাদেশি পর্যটক যারা বাংলাদেশ থেকে ভারতে আসবেন, তাদের যে ভিসা দেওয়ার যে সুযোগ, সেটি শুরু হয়ে গিয়েছে। তারা আগামী 2-3 দিন পর থেকেই কিন্তু ভিসা পেতে শুরু করবেন এবং আস্তে আস্তে মার্কুই স্ট্রিট এলাকা আবার ফিরে আসবে বাংলাদেশি পর্যটকদের এই যে পদচারণা, সেই পদচারণায় কিন্তু বাংলাদেশি পর্যটকদের পদচারণায় আবার মুখরিত হবে। যেটি আমি শুরু থেকেই দেখাতে চেয়েছিলাম, আমার পেছনে 10 নম্বর মার্কুই স্ট্রিট, সেটি একটি দোকান। এই দোকানটি মূলত একটি বড় কাপড়ের রেডিমেড গার্মেন্টসের দোকান ছিল, এবং এই দোকানটি বেশ জনপ্রিয় একটি দোকান ছিল, এবং এই দোকানটি কিন্তু বহু বছর ধরে পুরনো ব্যবসা প্রতিষ্ঠান এবং লাখ লাখ টাকার বিনিয়োগ ছিল। বাংলাদেশি পর্যটকরা না আসার ফলে এই দোকানটি কিন্তু এখন বন্ধ রয়েছে। আরও একটি ব্যবসা প্রতিষ্ঠান আমরা দেখাবো। এই ব্যবসা প্রতিষ্ঠান, এইটি সেন্ট মার্টিন পরিবহন সংস্থার অফিস ছিল, এবং এটিও গমগম করত। বাংলাদেশি পর্যটকরা যারা আসা যাওয়া করতেন, তারা কিন্তু এখানে এই সেন্ট মার্টিন পরিবহন সংস্থায় তারা টিকিট কাউন্টারের টিকিট নিতে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতেন। কিন্তু সেটি পরবর্তীতে একটি রেডিমেড গার্মেন্টসের দোকান হয়, এবং আমরা দেখছি যে 2-4 মাস ধরে এই দোকানটিও বন্ধ হয়ে গিয়েছে, মানে কার্যত শুধু লাইট জ্বলছে। আমরা লাইভে দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য লাইটটি জ্বালাতে বলেছি। শুধু তাই নয়, এই সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান যারা মূলত বাংলাদেশি পর্যটক নির্ভর ব্যবসা প্রতিষ্ঠান করেন, এবং সেক্ষেত্রে গত 2 বছর লাখ লাখ টাকার ক্ষতি তাদেরকে পোষাতে হয়েছে। এবং আমরা কথা বলবো একজন ব্যবসায়ীর সঙ্গে, যিনি কলকাতার এই মার্কুই স্ট্রিটের একটি জনপ্রিয় রেস্তোরাঁর মালিক। কি মনে হয়, আজকে থেকে তো ভিসা দেয়া শুরু হচ্ছে, মানে ভিসা অ্যাপ্লিকেশন করতে পারছে, 3-4 দিন পর থেকে ভিসা পেতে শুরু করবে। আপনি কি ভাবছেন যে এই বাংলাদেশি পর্যটকেরা যারা এতদিন আসতে পারতেন না, ভিসা নেয়ার পর এখন তারা মানে কবে নাগাদ আবার বাংলাদেশি পর্যটকদের পদচারণায় মুখরিত হবে এই ঐতিহাসিক মার্কুই স্ট্রিট? আমি খুশি জেতাচ্ছি। আমি মনে হচ্ছে যে দীনেশ ত্রিবেদীজি যে স্টেপ নিয়েছেন ভালো করেছেন, আর সবার বিজনেসম্যানকে ভালো হবে। এখন 2 সাল হয়ে গেছে, অনেক কষ্ট হয়েছে, এখন আমার মনে হচ্ছে ভালো হবে। কিন্তু দেখুন, একটা সত্যিকার অর্থে বর্তমান বাস্তবতায় গত 2 বছর ধরে যে টানাপোড়েন চলেছে ঢাকা এবং দিল্লির মধ্যে, কূটনৈতিক টানাপোড়েন, এটা তো অস্বীকার করলে চলবে না যে দুই দেশের সাধারণ মানুষের মনের মধ্যে কোথাও
বিশ্বাসের জায়গায় ছেদ পড়েছে। বাংলাদেশের এক অংশের মানুষের মধ্যে রয়েছে তীব্র ভারত বিরোধিতা, আবার আমাদের পশ্চিমবঙ্গের এক অংশের মানুষের মধ্যেও দেখা গিয়েছে যে বাংলাদেশ সম্পর্কে তাদের নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। এটি যে দুই দেশের মধ্যে সাধারণ মানুষের মধ্যে যে একটি নেতিবাচক ধারণা তৈরি হয়েছে, অনেকেই বলছেন যে বাংলাদেশের অনেকে ভিসা পেলেও, পর্যটক ভিসা পেলেও তারা আসবেন না। এই বিমুখ হয়ে যাওয়া বাংলাদেশি পর্যটকদের ফেরাতে কি উদ্যোগ নিচ্ছেন? এই যে সমস্যা হচ্ছে ও দো গভর্নমেন্ট মধ্যে হচ্ছে, পাবলিকের মধ্যে হচ্ছে না। যে বাংলাদেশি আছেন পাবলিক, ওর সঙ্গে ইন্ডিয়া পাবলিক সঙ্গে কোনো বিধাবাস নেই, সব ভালো আছে। কি সরকারকে আছে, যে দিল্লি সরকার, বাংলাদেশ সরকার, যে নতুন সরকার এসেছে বাংলাদেশ, ও একটু সাহায্য করবে ইন্ডিয়াতে। আমার তো অ্যাম্বাসেডর গেছেন ওইখানে, দীনেশ ত্রিবেদীজি, ওই সঙ্গে ভালো কথা হয়েছে, তারপরে তো এটা ভিসা ছেড়েছে। এই জন্য আমার মনে হচ্ছে যে একটু সম্বন্ধটা ভালো হবে, আই হোপ। মানে আপনারা চিন্তা করবেন। আমরা একটু কথা বলে নেব যে বাস্তবতা তো অস্বীকার করার মতো। আপনি বলুন, আপনি हिंदी और इंग्लिश में कोई बात नहीं। जे ये जो हो रहा है अभी, जो वीसा फिलहाल अबर शुरू हुआ है, आपका क्या राय है? क्या वीसा शुरू होने के नाते क्या फिर से पहली जैसा बांग्लादेशी पर्यटक आएगा क्या यहाँ पर? First of all, I congratulate both governments, the government of India and the government of Bangladesh, and especially I congratulate person like Dinesh Trivedi, who has gone from India to Bangladesh to create an amicable relation between India and Pakistan. So far, West Bengal is concerned, the businessmen are no doubt very happy after hearing the news that there is a possibility of having visa, tourist visa, and whatever visa you call it. So the both government have done excellent job, and the people will, Bangladesh will come over here, and the business will really flourish. There will be a moment of the exaltation in the houses, no doubt. Kolkata's businessmen are no doubt much more dependent, not dependent, they have a good relation in regard to business and other fields. So the government of India has done an excellent job by opening the door for the people from Bangladesh to come in. And no doubt, we have a very good relation. Bangladesh and India has a very good relation even in the past, and I think in the future the relation will be very graceful, and I'm sure both governments are going to take very positive steps to create more amicable relation regarding business, fraternity, brotherhood, etc., etc. সব মিলিয়ে একটি মধুর সম্পর্ক ফেরার। উনি যেটা বলছিলেন, নিশ্চয়ই বাংলাদেশের দর্শক যারা রয়েছেন বা সবাই বুঝতে পেরেছেন, তবুও একটু আমি তর্জমা করে দিতে চাইছি যে উনি যেটা বলছেন যে এই ঘটনায়, এই সিদ্ধান্তের জন্য দীনেশ ত্রিবেদীকে তিনি স্বাগত জানিয়েছেন, এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং অবশ্যই তাদের কাউন্টারপার্ট বাংলাদেশ সরকারকেও যৌথভাবে স্বাগত জানান। এবং তিনি বিশ্বাস করেন যে এই ভিসা ব্যবস্থাপনা শুরু হওয়ার ফলে অতীতের মতোই আবার দুই দেশের সাধারণ মানুষের যোগাযোগ পুনঃস্থাপিত হবে, এবং অবশ্যই আমাদের মধ্যে তো, ভারত এবং বাংলাদেশের মধ্যে তো ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। আপনি যদি বাংলায় একটু বলেন বা হিন্দিতে বলেন যে এই অবস্থাতে, মানে একটি প্রশ্ন আসছে যে অনেকেই বলছেন যে ভিসা পাচ্ছি কিন্তু যাব না, এই বিমুখ হয়ে যাওয়া। Few elements, not much. Most of the people are more interested in coming to India. Even like Indians love to go to Bangladesh and explore that area. So it's a very good chance. I think there will be economic boom for both the countries, and it's a good opportunity to have it and grab it as early as possible. যেটা বলছিলেন যে একটি অর্থনৈতিক সম্পর্ক, সেই সম্পর্ক থাকবে এবং আবার বাংলাদেশি পর্যটকরা আসলে একটা বুম হবে, বাণিজ্যে আবার গতি আসবে। আমি শুধু বর্তমান অবস্থা দেখাবো যে এই যে শ্যামলী পরিবহনের দুটো অফিস, একেবারে দুটো অফিসে ম্যানেজার বাবু উনি বসে রয়েছেন এবং তার সঙ্গে একজন স্টাফ রয়েছেন। পুরো এই যে বাংলাদেশি পর্যটক যেখানে বসে থাকার কথা, কাউন্টার যেখানে গমগম করার কথা, সেখানে বাংলাদেশি পর্যটকদের উপস্থিতি নেই। একই রকম ভাবে এখানে পুরো শ্যামলী ঢাকা রুটের শ্যামলী পরিবহনের অফিস, যেখানে দেখুন কত আসন রয়েছে বাংলাদেশি পর্যটকদের জন্য, সেখানে কিন্তু প্রত্যেকটি আসন ফাঁকা, এবং যে ম্যানেজারের চেয়ারে যে ভদ্রলোক বসে রয়েছেন তিনিও কিন্তু শুধু বসে বসে তিনি হিসাব করছেন যে কবে নাগাদ বাংলাদেশি পর্যটকেরা আবার আসবেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে এখন অব্দি কলকাতা ঢাকা রুটের যে বাস পরিষেবা, সেটি প্রথমে প্রত্যেক দিন 25 থেকে 30টি বাস চলাচল করত। সেখানে দাঁড়িয়ে কলকাতা রুটের বাস সেটি নেমে দাঁড়িয়েছে মাত্র 4টিতে। আমরা একটু কথা বলে নেব
দাদা কেমন আছেন? প্রথম কলকাতা আপনাকে স্বাগত। আমরা লাইভে আছি, একটু কথা বলবো যে এখন কি আশায় বুক পাচ্ছেন আপনারা, কি মনে হয়? না, একটু তো আশা তো হওয়াটা স্বাভাবিক, কেন এতদিন তো ভিসা ছিল না। তো এখন যেহেতু ভিসা প্রক্রিয়া আজ থেকে চালু হয়েছে, টুরিস্ট ভিসাটা, আশা করা যায় ভবিষ্যতে দু একদিনের মধ্যে যাত্রী বাড়বে। আপনারা কি বিশ্বাস করেন যে ধরুন অনেক বাংলাদেশি পর্যটক বা অনেক বাংলাদেশি এটা ক্যাম্পেইন করছেন যে তারা ভিসা পাবেন কিন্তু ভিসা হবে কিন্তু তারা আসবে না, এবং তারা উদ্বুদ্ধ করছেন অন্য বাংলাদেশি সহনাগরিকদের তাদের যে তারা যাতে ভারতে না বেড়াতে আসেন? তো সেক্ষেত্রে আপনি একজন ভারতীয় ব্যবসায়ী হিসেবে কিভাবে দেখছেন বিষয়টি? হয়তো মানে একটু তাদের হয়তো একটু অন্যরকম চিন্তাধারা হয়তো হয়েছে, কিন্তু আশা করা যায় যে এটা স্বাভাবিক হয়ে যাবে। এটা যাত্রী আস্তে আস্তে একটু মান অভিমানের একটা পালা থাকে, সেটা আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে। মানে আপনি বলতে চাইছেন মান অভিমানের পালা সেটি আস্তে আস্তে শেষ হয়ে যাবে। আমরাও প্রত্যাশা করি ঢাকা এবং কলকাতার মধ্যে আবার সড়কপথে, রেলপথে এবং সবগুলো পথ, যে পথগুলো দিয়ে আমরা প্রতিনিয়ত যাতায়াত করতাম, সেই পথগুলো আবার স্বাভাবিক হবে এবং ঢাকা কলকাতার রুটের মধ্যে আবার বাংলাদেশি পর্যটকেরা আসা যাওয়া করবেন এবং এইভাবেই সম্পর্ক আবার নিবিড় হবে। আপনি কি বাংলাদেশ থেকে এসেছেন? কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ। আপনি কিভাবে এলেন? মানে মেডিকেল ভিসায়? মেডিকেল ভিসা ট্রিটমেন্ট আসছে আর কি। কোথায় ট্রিটমেন্ট করছেন? পিয়ারলেস হসপিটাল। কেমন ট্রিটমেন্টের ব্যবস্থা? হ্যাঁ আছে, ভালোই, মোটামুটি ভালোই আছে। এটা নিয়ে কবার এলেন আপনি? আমি অনেকবার আসছি, বছরে 2-3 বার আসা হয় আমার। কেমন লাগে এখন? এখন ট্রিটমেন্ট চলছে, ডাক্তার বলছে দীর্ঘদিন চিকিৎসা করতে হবে, এরপরে দেখা যাবে। এখন বয়স হয়ে গেছে তো, যার কারণে একটু সময়ের ব্যাপার, আর ট্রিটমেন্ট চলছে, ওষুধ খেয়ে যেতে হবে এই আর কি। এটা আবার যাবে না আমার, এটা লাইভ হচ্ছে, অসুবিধা নেই। কিন্তু আপনি বলছেন যে আসা যাওয়া, এর আগে আপনি এখন তো চিকিৎসার জন্য মানে এর আগে আপনি সাধারণ পর্যটক হিসেবে এসেছিলেন? হ্যাঁ অনেক আগে আসছি। এই তো ফাঁকার তো অনুভূতি আর কি থাকবে, লোকজন নেই, দোকানদাররা বলছে বাংলাদেশে আসছে না, ভিসার প্রবলেম হচ্ছে। আপনারা ভিসা দিতে হয়ে যায়, ভিসা নাকি ছাড়বে 28 তারিখ থেকে। বর্তমান নতুন কোনো নিরাপত্তার কোনো বিষয় ভাবছেন? ধরুন অনেকে বলছেন, আপনি বাংলাদেশি পর্যটক হিসেবেই বলছি, বাংলাদেশে একটা কমনলি ক্যাম্পেইন করা হচ্ছে যে কলকাতায় এই মুহূর্তে বাংলাদেশি পর্যটকেরা নিরাপদ নন, যাবেন না। এটা কি ঠিক? মানে আপনি একজন বাংলাদেশি পর্যটক হিসেবে আপনি কিভাবে দেখছেন? এরকম আমার কাছে কোনো কিছু এরকম মনে হচ্ছে না, আমার কাছে ওরকম কিছু খারাপ পাইনি আমি। হ্যাঁ, মানে কোনো থ্রেটিং বা আপনি নো 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 না, ওরকম কোনো সমস্যা আমার কাছে নেই। আপনি তো ধরুন এই জিনিসপত্র নিয়ে ঘুরছেন, মোবাইল, টাকা, পাসপোর্ট, কোথাও কোনো রকমের হারিয়ে গেছে, চুরি? কোনো বাধা নেই আমার, কেউ কোনো বাধা দিচ্ছে না বা কেউ জিজ্ঞেস করছে না, কোনো সমস্যা নেই আমার কাছে, কোনো সমস্যা নেই আমার কাছে। এদিকে কেউ লাইফে দিবেন না। যাই হোক, আপনি অনেক ধন্যবাদ আপনাকে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলা, ঢাকার পাশে। কেমন উন্নয়ন হয়েছে? কেমন আছে? মোটামুটি আছে, সব মিলে কেমন আছেন? এমনি নতুন সরকার এসছে তো, এই আর কি, সময় লাগবে, সময় দিতে হবে। জি জি অবশ্যই সময় দিতে হবে। এখন ভালোই চলছে। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। কথা বলছিলাম, লাইভে চলছে। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বাংলাদেশ থেকে আসা একজন পর্যটকের সঙ্গে। আপনি কি বাংলাদেশ থেকে এসেছেন? মেডিকেল ভিসা, কোথায় চিকিৎসা হচ্ছে? মণিপালে। কিসের সমস্যা? আমার লিভারের সমস্যা। কোনো সমস্যা হয় কি, যে ধরুন এক ধরনের একটা ক্যাম্পেইন চলছে, বাংলাদেশি পর্যটকরা বলছেন যে কলকাতায় আসা নিরাপদ নয়, বা সত্যিকার অর্থে যেহেতু এই রাজ্যে একটা নতুন সরকার এসছে, বিজেপি সরকার, যেটা খোলাখুলি অনেকেই বলছেন যে নিরাপদ নয়। আপনি তো কদিন যাবতই আছেন, আপনার কি মনে হয়? না ভাই, কলকাতায় কোনো সমস্যা নেই, আমরা যে আসি আমাদের কোনো ঝামেলা হয় না, কিছু হয় না। দাদা আছে, দাদার হোটেলে উঠছে, দাদা খুব সাহায্য করছে, সবাই খুব সাহায্য করছে, কোনো সমস্যা হয় না, আমাদের সবকিছু ভালো আছে। কোনো থ্রেড বা কিছু? কেন বাংলাদেশে ঘুরছেন আপনি? কেন বাংলাদেশি? আপনি মুসলিম বা হিন্দু, যাই হোক, এরকম তো কোনো ব্যাপার না না, এমন কিছু হয় না আমাদের সাথে। কেমন দেখছেন এখন? খুব ভালো, সবাই সুন্দর ব্যবহার করছে, বাংলাদেশ সবাই করছে, ভালো ব্যবহার করছে, কোনো সমস্যা খারাপ নেই জায়গায়। আপনি কি বলবেন যারা আসতে চাইছেন চিকিৎসা বা পর্যটক ভিসা নিয়ে, তাদের কি আসতে বলবেন, না তাদেরকে ভয় দেখাবেন? না, তারা আসুক, সমস্যা নেই তো, কোনো সমস্যা নেই, আসবে তারা, চিকিৎসা নিবে, নিজের ঘরের মতনই, বাংলাদেশের মতনই লাগে, কোনো খারাপই লাগে না। খাওয়া দাওয়ার সমস্যা নেই তো? না না না, খাবারে কোনো সমস্যা নেই, মনে হয় আমাদের বাংলাদেশে খাচ্ছি আমরা। আপনি তো আমাদের এখানে স্থানীয় ব্যবসায়ী, আপনার নাম কি? গোপাল বাবু, আপনি তো অনেকদিন যাবত ব্যবসা করছেন নিশ্চয়ই। এই 2 বছর বাংলাদেশি পর্যটকেরা আসেননি, 2 বছর ভিসা পাননি অনেকেই। এর আগে কোভিড দেখেছেন, কোভিডের পরে একটা বড় শূন্যতা দেখলেন। 28 তারিখ আজকে থেকে ভিসা প্রক্রিয়া শুরু হচ্ছে।
এই পুরো প্রক্রিয়া শুরু হতে হতে স্বাভাবিক হতে হতে দিন 10 সময় লাগবে। কিরকম প্রস্তুতি নিচ্ছেন? কারণ এই দু বছরে আপনাদের অনেক রুমে ফাঙ্গাস পড়েছে, কারণ অনেকেই আসেননি, অনেকে বলছেন হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত, যে যারা হোটেলের রুম টুমগুলো আবার পরিষ্কার পরিচ্ছন্ন করছে। কিভাবে সাজাচ্ছেন? মোটামুটি করে নিয়েছি, রং হয়ে গেছে আমাদের হোটেল, নতুনভাবে সাজিয়ে নিয়েছি। খুশির খবর একটা, কালকে খুশি হয়েছি যে আজ থেকে চালু হয়েছে ভিসা, খুব ভালো। লোকজন আসুক, আমরা 100% সুবিধা দেব, কোনো অসুবিধা নেই। এখান থেকে কেউ খালি হাতে ঘুরে যাবে না, আনন্দে থাকবে, খাওয়া দাওয়া শপিং করবে, এরপর কাশ্মীর যেতে পারবে, দিল্লি যেতে পারবে, চেন্নাই যেতে পারবে, ব্যাঙ্গালোর যেতে পারবে। টুরিস্ট ভিসা যেতে পারতো না, তারা সবাই যেতে পারতো। কাশ্মীরটা খুব ইস্যু ছিল, কেউ যেতে পারতো না। সিমলা, মানালি সব জায়গায় ঘুরবে, আনন্দ করবে, খুব আনন্দ, প্রশ্ন নেই। সামনে আমাদের ধানসিঁড়ি আছে, এখানে হোটেল ওরিয়েন্টাল আছে, আমি উপরে 3টা হোটেল দেখাশোনা করি। সবাই মোটামুটি ভালো, কোনো অসুবিধা নেই। এখানে আসুক, সবাই আসুক, আমরা চাইছি আসুক, আমরা 100% সবাইকে সুবিধা দেবো। একদম, মানে সব মিলিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের কতজন ক্লায়েন্ট আছে, বাংলাদেশের পর্যটক তারা কতজন? মোটামুটি আমাদের হোটেল থেকে যারা আছে স্যাটিসফাই যায়, সেই জন্য ওরাও অনেক মানুষ পাঠায়। আমার খুব খারাপ গেল এরকম না যে খালি যায়নি এমন, কিন্তু আমাদের হোটেল মোটামুটি চলেছে। এবার আমরা চাইছি যেভাবে ছিল 2019-এর আগে, সেভাবে হলে আমরা আবার খুশি হব, সবার সাথে দেখাশোনা হবে। অনেক টুরিস্ট মানুষ আমার পরিচিত আছে যারা বারবার ফোন দেয়, দাদা আমি আসতে পারছি না, এবার সেটা সুবিধা খুলে যাবে। নিরাপত্তার বিষয়টি আসে। আমরা আরেকজন বাংলাদেশি পর্যটক, আপনি কি বাংলাদেশ থেকে এসেছেন বেড়াতে? কেমন আছেন? কলকাতা এই মুহূর্তে বর্তমান বাস্তবতায় যে এখন আজকে থেকে টুরিস্ট ভিসা শুরু হয়েছে, আপনি কি শুনেছেন? নিশ্চয়ই আপনি মেডিকেল ভিসা এসেছেন। না, আমি এন্ট্রি ভিসা এসেছি। জি জি, অনেক ভালো লাগছে কলকাতা, অনেক ডিসিপ্লিন, কলকাতা তো ভালোবাসার জায়গা, আর কিছু বলার নেই কলকাতা নিয়ে। এই যে অনেকে একটা ক্যাম্পেইন করার চেষ্টা করছে, বিশেষ করে বর্তমান বাস্তবতায়, যে আপনি জানেন যে আমাদের রাজ্য সরকারও চেঞ্জ হয়েছে, এই যে একটা বিভাজনের একটা ন্যারেটিভস দাঁড় করানো যে কলকাতা এখন নিরাপদ না বাংলাদেশিদের জন্য, বাংলাদেশি পর্যটকরা যাতে না আসেন, একটা ক্যাম্পেইন বাংলাদেশ থেকে কিন্তু শুরু হয়েছে, ফেসবুকে বিশেষ করে, এটা সোশ্যাল মিডিয়াতে। তো আপনার কি মনে হয় যে আপনি তো কলকাতা ঘুরে বেড়াচ্ছেন, সব মিলিয়ে আপনার নিরাপত্তা ত্রুটি বলে কোথাও মনে হয়েছে? আমি যেমন একা এসেছি, আমি আমার ছেলেকে নিয়ে এসেছি, জাস্ট আমি একজন লেডি, হ্যাঁ, আমি আমার ছেলেকে নিয়ে আসছি, আমি একটা সিঙ্গেল মাদার, আমার ছেলেকে নিয়ে এসেছি। এসে আমি একাই সবকিছু করছি, আমি কোনো জায়গায় কোনো ইনসিকিউরিটি বা কোনো রকমের রং কিছু দেখছি না। ওর বরঞ্চ মানুষজন অনেক সাপোর্টিভ, একা লেডি দেখে সবাই আগবাড়ায়, সবাই হেল্প করছে, গাইড করছে, রেসপেক্টফুলি বিহেভ করছে। মানে সবগুলো জাস্ট রিউমার, যেগুলো বলছে বাংলাদেশের মানুষেরা ভুল ধারণা হচ্ছে ইন্ডিয়া সম্পর্কে, বা মেবি ইন্ডিয়ানরা বাংলাদেশ সম্পর্কে ভুল ধারণা করছে, বাট এগুলো জাস্ট মাঝখানে উড়ো কথা। একদম, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকুন, নিরাপদে থাকুন। একজন বাংলাদেশি পর্যটক তিনি বললেন যে কলকাতা শহর তাকে কোথাও গিয়ে নিরাপত্তার কোথাও ত্রুটি উনি দেখেননি, এবং তিনি এক সিঙ্গেল মাদার, তার একমাত্র ছেলেকে নিয়ে তিনি কলকাতা শহরে ঘুরে বেড়াচ্ছেন এবং অনেকটা নিরাপদে স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াচ্ছেন, এবং তিনি বলছেন যে কলকাতা শহর নিজের মতো, নিরাপত্তায় কোনো ত্রুটি নেই। আমি শুধু আমার সহকর্মীকে একটু দেখাতে বলবো, এই হচ্ছে মার্কুই স্ট্রিটের প্রাণ কেন্দ্র বলা যায়, যেখানে বাংলাদেশি পর্যটকরা এলে যাদের বাংলাদেশি টাকা, কেউ ডলার বা কেউ অন্যান্য বিদেশি মুদ্রা যেখানে বিনিময় করেন, সেই অনেকগুলো থরে থরে দোকান সাজানো রয়েছে, এবং প্রতিদিন লাখ লাখ টাকার যে মুদ্রা, সেই মুদ্রা বিনিময় হয় এই মার্কুই স্ট্রিটের এই রাস্তার ধারে মুদ্রা বিনিময় কেন্দ্রগুলোতে। এবং সেই প্রত্যেকটি মুদ্রা বিনিময় কেন্দ্র কিন্তু এখন দু একজন দেখা যাচ্ছে, কিন্তু সবটাই প্রায় ফাঁকা, এবং সেটি অবশ্যই বাংলাদেশি পর্যটকরা না আসার ফলে। গত 2 বছর যে শুনশান নিরাপত্তা ছিল, আজকে 28 তারিখ, আজকের পর থেকে দৃশ্যপট কিছুটা পাল্টাতে শুরু করবে এমনটা প্রত্যাশা। কিন্তু এখানকার ব্যবসায়ীদের মধ্যে যাদের সঙ্গে আমি কথা বললাম, দেখুন, কলকাতা মানেই হচ্ছে নস্টালজিক। এখানে যেমন রয়েছে হাতে টানা রিক্সা, রয়েছে ট্রাম, রয়েছে মেট্রো রেল, রয়েছে বাস, এবং 300 বছরের প্রাচীন এই শহরে রয়েছে বিভিন্ন ধরনের খাবার এবং বিভিন্ন ধরনের মানুষের বসবাস এই শহর কলকাতা। কলকাতা মানেই সিটি অফ জয়, কলকাতা মানেই
ধনী গরিব বড়লোক উচ্চবিত্ত মধ্যবিত্ত সব মানুষের সহ অবস্থান। কলকাতা মানেই এখানে সব ধর্মের সহ অবস্থান, সব বর্ণের সহ অবস্থান, এবং সে কারণেই এর নাম হয়েছিল সিটি অফ জয়। পার্ক স্ট্রিট, মধ্য কলকাতার নিউ মার্কেট, মার্কুই স্ট্রিট, সাদার স্ট্রিট তাকিয়ে রয়েছে বাংলাদেশি সাধারণ পর্যটকের দিকে। তবে বাংলাদেশি সাধারণ পর্যটকদের মধ্যে যে আশঙ্কা তৈরি হয়েছে যে তারা কলকাতায় নিরাপদ কিনা, সেটি কিন্তু আমি একেবারে কয়েকজন বাংলাদেশি পর্যটক যারা বিভিন্ন মেডিকেল ভিসায় বা এন্ট্রি ভিসায় এসেছেন, তারা কিন্তু নিজের মুখেই স্বীকার করলেন কলকাতা বরাবরের মতো এখনো নিরাপদ শহর। তাই প্রথম কলকাতা আপনাদের অনুরোধ করবে, রাজনীতির কচকচানি ভুলে, সুরসুরি ভুলে আপনারা নির্লিপ্তভাবে যদি মনে করেন ভারতে বেড়াতে আসবেন, যদি মনে করেন সিটি অফ জয়ে টাচ করে দেখবেন, তাহলে নির্দ্বিধায় চলে আসুন এই শহরে। এই শহরের এই ঐতিহাসিক মার্কুই স্ট্রিটে এলে সবার সঙ্গে দেখা হবে, দেখা হয়ে যেতে পারে আমার সঙ্গে। তাহলে আজ এ পর্যন্তই। লাইভে আবার দেখা হবে নতুন কোনো প্রাসঙ্গিক বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই নিরাপদ থাকুন। আরেকটি বিষয়, কলকাতা মানেই কিন্তু এই মাটির ভারের চা। মাটির ভারের চা মানে চা খেতে খেতে আমি একটু এখান থেকে নিলাম, মাটির ভারে একটা চা দাও তো আমাকে, এবার একটা মাটির ভারে দাও। আপনারা কি সবাই বাংলাদেশি? বা ফাইন ফাইন, একটা মাটির ভারে চা দাও। একটু কথা বলবো, আমরা রয়েছি প্রথম কলকাতার লাইভে। একটা মাটির ভারে চা দাও। আমার অনেক বাংলাদেশি পর্যটক ভাইদের সঙ্গে দেখা হলো। আমিও মাটির ভারে চা নিতে নিতে কথা বলবো। আপনারা সবাই কাগজে খাচ্ছেন, আমি একটু কথা বলবো। লাইভটা কিন্তু শেষ করতে পারলাম না। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। এই শহরে কতদিন ঘুরছেন? এই 2-2.5 মাস হয়ে গেছে। এতদিন মেডিকেল বিষয়ে আসছি। এই শহরে কি নিরাপত্তাহীন বলে মনে হয়? না না না, তেমন কোনো কিছু নাই। মানে তেমন কোনো কিছু নেই বলতে কিছু একটা আছে কি? না না, তেমনটাও নাই। মানে এখানে মোবাইল নিয়ে, টাকা নিয়ে, জিনিসপত্র নিয়ে রাত বিরেতে ঘোরা যায়? হ্যাঁ, নিরাপত্তা নিয়ে কোনো সংশয় নেই। না না, কোনো সমস্যা নেই। কিন্তু অনেকে বলছেন যে এই শহরে এখন একটু নিরাপত্তার অভাব, অনেক বাংলাদেশি পর্যটক। দেখতেছি কোনো সমস্যা নেই। না, একদম সমস্যা নেই। যারা বাংলাদেশ থেকে আসতে চান তাদের জন্য কি বলবেন? তার জন্য শুভকামনা। শুভকামনা, মানে তারা কোনো সমস্যা নেই। নোয়াখালী, আপনার নোয়াখালী বাড়ি? লক্ষ্মীপুর। জি। আপনি লক্ষ্মীপুরের ভাষায় যদি বলেন যে কলকাতায় আপনি ঘুরে বেড়ালেন, আপনার কি নিরাপত্তার কোনো সংকট হয়েছে? নিরাপত্তা কোনো সংকট নেই, কিন্তু খাওয়া দাওয়ার অনেক দাম। এখানের হোটেল ব্যবস্থাগুলো, যে খাওয়া দাওয়ার, যে আগে আমরা যে সময় বাংলাদেশে ছিলাম ওই সময় বলতে খাওয়া দাওয়ার এখানে অনেক দাম কম, কিন্তু আমরা আসার পরে প্র্যাকটিক্যালি দেখতেছি খাওয়া দাওয়ার অনেক দাম। আপনি নোয়াখালী ভাষায় কথা বলেন না? হইতেছে খাওয়া দাওয়ার অনেক দাম বেশি। আমরা হইতেছে যেভাবে খাওয়া দাওয়ার মান কম, দাম কম থাকার কথা, কিন্তু প্র্যাকটিক্যালি আসি দেখে এরকম খাওয়া দাওয়ার মান কম, বেশি, অনেক বেশি। শুধু খাওয়া দাওয়া ছাড়া কি আর অন্য কোনো সংকট আছে, সমস্যা? নাই, অসুবিধা না, আরগুলো সব ঠিক আছে, কিন্তু ওই যে খাওয়া দাওয়া গুলো মেন বিষয়টা। বেশ আমি আপনার কথা, বাঙালি তো আমাদের খাওয়া দাওয়া বেশি, মানে বেশ মাছের দাম বেশি নাকি? মাছের দাম অনেক বেশি। মাংসের দাম তো আরো বেশি। মানুষ বলতো 50 টাকা একটা প্লেট, কিন্তু এখানে আসি দেখি 200 টাকা ফুল প্লেট, হাফ প্লেট 100 টাকা। তো অনেক দাম না? আমার বাংলাদেশে আরো কম। তবুও সিটি অফ জয় কেমন লাগছে সব মিলিয়ে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। যারা আসতে চাই, মানে নানা ভয় দেখাচ্ছেন, একটা সোশ্যাল মিডিয়ায় প্রপাগান্ডা চলছে যে কলকাতা শহর নিরাপদ নেই বা যাবেন না আপনারা, এটা কি সত্যি? এখন আমি প্র্যাকটিক্যালি তো দেখতেছি এরকম কোনো সমস্যা নাই। মানুষ আসার পরে কার কিসমতে কি আছে সেটাও একমাত্র উপরালা জানে। একদম তাই, সেই বিশ্বাস নিয়ে, ভরসা নিয়ে আসতে হবে। বাংলাদেশি পর্যটক ভাইদের সামনে থেকেই আজকের মতো লাইভ এখানেই শেষ করছি, এবং আপনাদেরকেও যারা কলকাতায় আসতে চাইছেন তাদের জন্য মাটির ভারে 1 কাপ চা খাওয়ার নেমন্ত্রণ থাকলো প্রথম কলকাতার পক্ষ থেকে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই নিরাপদে থাকুন। টাটা, নমস্কার।